গোলাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, ফোলাবার সময়, তাই তো 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করে। দুটো বেলুন আছে, তাহলে বুঝবে আগে। গোল তো বেলুন হবে, তাই না? এটা না ফুলিয়ে এই অবস্থায় আছে, আর ফুলিয়েছে দিয়ে মোটা হয়ে গিয়ে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট হয়েছে গ্যাস বেলুনের কি লিখবো ক্ষেত্রফল। আমাদের উত্তরটা চাইছে যে দুজনের ক্ষেত্রফল অনুপাত চাইছে, তাহলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গ্যাস বেলুনের ক্ষেত্রফল কি হবে? সূত্র গেছে, ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পায়ের জায়গায় পাই থেকে যাবে আর স্কয়ার, আর মানে কত? 7 এর স্কয়ার হয়ে যায়। বড় জোর আমি আর একটা লাইন করব, 4 পাই মানে পাই মানে কত? 22/7, তাই না? 22/7 গণিত 7 গণিত 7 কি হবে? ক্ষেত্রফল লিখবে বর্গ সেমি। কঠিন লাগলো এটা? এটা নিয়ে পেরেছিস তো? তাও কোনো ব্যাপার নেই, লিখলেও কোনো ব্যাপার নেই। হইলে এবার 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 কত হবে? 21 সেমি। 21 সেমি হ্যাঁ ব্যাসার্ধ বিশিষ্ট গ্যাস বেলুনের ক্ষেত্রফল, তাই তো? কি হবে? একই সূত্র। কঠিনটা এত সুন্দর বুঝিয়ে দিও, যদি ভরবি তো কিছু শিখতে পারবি না, জীবনে কিছু শিখতে পারবি না। এর কি 22/7 আর এর মান কত? 21 এর স্কয়ার, তাই না? 4 গণিত এখানে 22/7 লিখতে পারো, পাইও লিখতে পারো, তাহলে 21 গণিত 21 দিয়ে আমাকে এবার কি বলেছি যে পূর্বের এবং পরের গোলাকার গ্যাস বেলুনের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? তাহলে এবার লিখবো দুটো অনুপাত, তাহলে কি লিখবো? পূর্বের গ্যাস বেলুনের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের লিখবো না, ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল অনুপাত বলি, তাহলে অনুপাত পরের, তাই কি লিখবো? পরের গ্যাস বেলুনের ক্ষেত্রফল হলো। তাহলে এবার দেখো এর ক্ষেত্রফল কত আছে, এর ক্ষেত্রফল কত আছে। তাহলে এর ক্ষেত্রফল কত আছে? 4 গণিত 22/7 গণিত 777, তাই তো? অনুপাত 4 গণিত 22/7 গণিত 21 এই 4 কি করলাম? এই 22 কি করলাম? 7 থেকে 7 3 7 7 থেকে 7 3 7 কি তাহলে এখানে 1 পুরো থাকলে, এখানে কিছু থাকলে, এখানে 3 3 কে 9। অনুপাত কত? 1:9 নিচে না? তাহলে আমরা এখন কিন্তু গোটা তরমুজ নিয়ে অঙ্ক করছিলাম। কি এগুলো সব কি ছিল? লাল ছিল কি না, তাই না? এবার তরমুজটা যে মিডিল দিয়ে কেটে দেয়, এরকম হবে কি? হবে না? এই জায়গাটা কি থাকবে? লাল থাকবে, এটা কিন্তু সবুজ থাকবে না, থাকবে কি হবে এটা? বুঝলে? তাহলে এইটা হলো কিনা বৃত্ত, এটা কি গেল? অর্ধ বৃত্ত। এর মধ্যে মাল মেটেরিয়ালস ভরা আছে, মানে শ্বাস ভরা আছে।
এর মধ্যেও শ্বাস ভরা আছে, বুঝে গেল? এটা কিন্তু ফাঁকা নয়। এটা বাটি যদি হয়, বাটি বুঝেছো? বাটি, এর ভেতরটা কি থাকে? তাহলে এটাও কিন্তু একটা অর্ধ, কি এটা অর্ধবৃত্ত নয়? এটাও অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত, কিন্তু অর্ধবৃত্ত হলো এদের মধ্যে পেয়েছিলাম অঙ্ক। এবার আমরা এক স্টেপ পা বাড়াবো, এগিয়ে যাব, অর্ধবৃত্ত করবো। কি করবো এটাকে? এর ক্ষেত্রফল কি করেছিলাম আমি? 4 পাই আর স্কয়ার, তাই না? দেখো, যখন এইটা অর্ধ হয়ে যাবে মানে কি ভেতরে তখন কি থাকবে? শ্বাস থাকবে তোর হচ্ছে। তার মানে তখন এই জায়গাটায় একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে এই অংশটা কিন্তু কি থাকবে? একটা তল থাকবে। মানে এই অংশটা কি থাকে? এটা ফাঁপা নয় কিন্তু, এটা ফাঁপা, এটা কিন্তু ফাঁপা। এটা যে নিরেট অর্ধবৃত্ত, এটা যে নিরেট বৃত্ত, এটা কিন্তু ফাঁপা অর্ধবৃত্ত, বুঝে গেল? বই বলে দেবে তোমাদেরকে। তাহলে অর্ধবৃত্ত ক রকম হচ্ছে? 2 রকমের। তাহলে আমি যখন এর ক্ষেত্রফল বার করলাম 4 পাই আর স্কয়ার, এর যখন বার করব তখন কি হবে? 2 পাই আর স্কয়ার, তাই না? ওটার হাফ হলো কিনা এটা 2 পাই আর স্কয়ার। আর তাহলে এইটুকুনির জন্য কত? 2 পাই আর স্কয়ার। আর এইটার জন্য কত? শুধু পাই আর স্কয়ার, তাই না? তাহলে কত হলো? 3 পাই আর স্কয়ার। তাহলে নিরেট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, নিরেট অর্ধবৃত্তের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার, আর ফাঁপা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বাটির অর্ধবৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। নিরেট হলে পরে 3 পাই, দুটোর মধ্যে যেন গোলি মানে লাগিয়ে না যাই, ফাঁপাটা আর নিরেটটা। এটা কি বোঝা গেল? এই জিনিসটা কি বোঝা গেল? তাহলে এর মধ্যে তল কটা আছে? এই গোটাটা কটা তল? কটা তল আছে? গোলকের কটা তল হয়? গোলকের কটা তল হয়? তল তল কটা? আমি বলছিলাম না বইয়ের যে এটার তল আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা তল বলছিলাম কিনা? এই গোলকের কটা তল আছে এরকম? গোলকের এ তো একটাই তল আছে, কটা তল আছে? গোলকের তল কটা হচ্ছে? 1টি। কটা তল আছে? এটাকে কি বলা হয়? বক্রতল। কোনটা গোল রাউন্ড না। আর দেখো এই অর্ধবৃত্তের কটা তল আছে? দেখো এই একটা আছে, তাহলে অর্ধবৃত্তের কটা তল হবে? তল হচ্ছে 2টি। তাহলে একটা হলো কিনা বক্রতল, একটা হচ্ছে কিনা বক্রতল, এটা বক্র না? আর একটা কি হবে? এটা যে সমতল, এটা সমান ভাবে তরমুজটা কাটবো যখন সমান থাকবে, এটা কি হবে? শর্ট কোশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ, এটা কি সমতল। আর এটার কি হবে? এটার কি হবে তল? একটি। কি হবে এটা? বক্রতল। কি হবে এটা? তাহলে এই একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটি বলেছে কিন্তু, কি বলেছে? তার মানে কি হবে? ফাঁপা। বুঝে গেল? নিরেট কিন্তু নয়। বিষয়টা বুঝে গেল কিনা? বলছে ওই গোলকটি কত ঘন সেমি? কি বলছে? লোহা আছে, হিসাব করে লিখি। লিখবো মনে করি। কি লিখবো? মনে করি বাটিটির, এখানে মুখের ব্যাসার বলছি নাকি না? মুখের কি বলছে? মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর কি আছে এককটা? আর সেমি। কি আছে? এটা আরই তো ধরে কিনা, এটা আপনাকে কোথায় লিখবো? তাহলে এবার আমরা কি করব? একবার ডাইরেক্ট করে দেবো প্রশ্নানুসার। কি করবো?
প্রশ্নানুসারে কি করো? প্রশ্নানুসারে কি লিখবো? এর ক্ষেত্রফল কত আছে? 2πr², তাই না? 2πr² সমান কি বলেছে? কত, মানে এটা তো ক্ষেত্রফল, তাই না? আর বলা আছে যে কত বর্গ সেমি পাত লিখেছে, তাই কি না? 127 পূর্ণ, তাই কি? তো তার মানে কি 127 পূর্ণ 2/7টা তো এর ক্ষেত্রফল। তাহলে আমি এটার সঙ্গে এটা সমান করতে পারি কিনা? বা 2 গণিত পাই মানে কত? 22/7 r², 127, গুণ করতে হবে আমাকে এটা। এই গুণগুলো থেকে ভয় খেলে হবে না, গুণগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে। তো ওই যে করবো না, ছেড়ে দেবো, হবে না। হ্যাঁ, তাহলে আমাকে কি হচ্ছে? গুণগুলোকে কিন্তু করতে হবে। তাহলে 127কে কয় দিয়ে গুণ করতে হবে? এখানে 127কে গুণ করবো, ভালো করে গুণ করবো, ওই জন্য বলছি তো গুণ করতে, তাই না? 7 7 কত? 49, হাত হলো 4, 7 গুণে 14, 4 কত? 18, 7 কে 7, আর একে 8, তাই না? আর কি আছে নিচে? উপরে কি আছে? 2 যোগ আছে, 9 10 11, তাই না? 9 8 কত? 800 বাই কত? 7, তাহলে 891/7। তাহলে এই দুইটাকে এখানে ভাগ হিসেবে গুণিতে বসে গেল, আর এটা কি হবে? উল্টি যাবে, 7/80 যাবে। এবারে বুঝে গেল তো? এই 7 কি হবে? কেটে যাবে। আর কি দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে। 11 দুগুণে 22, 8 11 88, 11 11। তাহলে বা আর সমান সমান কি হবে? 81/2 দুগুণে কত? 4। অতএব আর সমান সমান কি হলো? 9 9 81, 2 দুগুণে ভাগ বলি কত হবে এখানে? 4 দুগুণে 8, 1 5 দুগুণে কত? 4.5। তাহলে এবার কি ব্যাস হলো কত? 4.5। অতএব বাটিটির মুখের ব্যাসা, এবার লিখব ব্যাসের দৈর্ঘ্য। অতএব বাটিটির মুখের মানে কি টোটালটা বলি, তাই না? ব্যাসের দৈর্ঘ্য সমান 4.5 গুণিত 2 সমান কত? 9 14 সেমি ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাই না? ওই গোলকটি গড়িয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, ওটা ব্যাস বললে এটা ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখে। তাহলে কি বলছে? যে একটা বড় নিরেট গোলক আছে, তাই তো? অঙ্কর ফ্যাক্ট এটা, অঙ্কর ফ্যাক্টটা কি আছে? একটা বড় নিরেট গোলক আছে, এই গোলকটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে টোটালটা কত সেমি? 14 সেমি। তার মানে কি এটা যদি 14 হয়, তার মানে এটা কত হবে? 7 হবে, তাই না? এবার বলছি যে নিরেট, নিরেট মানে কি? পুরোটাই লোহা, মানে যে যে বলগুলো আমরা ছুড়াছুড়ি খেলা করি না, শর্টপট, সেইটা, তাই না? তাহলে পরে এই জিনিসটাকে গলাবে, কি করবে? দিয়ে এরকম ছোট ছোট কতগুলা হবে সেটা আমাদেরকে বলছি। কটা হবে তো আমিও জানি না, তুমিও জানো না, জানো কি? তাহলে পরে কি করে আমি বুঝবো যে কতগুলা কি হবে, তাই না? তাহলে তার মানে অঙ্কটাকে যদি আমি বুঝতে যাই ভালো করে, কিভাবে বুঝবো অঙ্কটাকে? এইভাবে বুঝবো যে, এবং এর গুলা কি হবে? 3.5 সেমি। এর ব্যাসার্ধ কত হবে? 3. তাহলে এই দুটো জিনিস বলে দিচ্ছে আমাদেরকে, মানে কি আমি পেলাম এর ব্যাসার্ধ পেলাম এবং এর ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওই ব্যাস পেয়েছি, তার মানে কি ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাস পাওয়া যায়, ব্যাসার্ধ পাওয়া যায়, তাই না? তাহলে ওই এর ব্যাসার্ধ পাওয়া গেল, বড় গোলকটার ব্যাসার্ধ পাওয়া গেল, এবং এটার ব্যাসার্ধ পাওয়া গেল। তাহলে এবার আমরা কি করে বুঝবো যে কত কি হবে? সেটা আমাকে হিসাব করে বলতে হবে, তাই না? তাহলে এখানে কিসের সূত্র করতে হবে বলো তো দেখি? ভেতরটা কি আছে? আয়তন। তাহলে কিসের সূত্র করতে হবে? আয়তনের সূত্র করতে হবে এখানে।
আয়তন করতে হবে না, নিরেট বল আছে। ধরে নাও তোমরা বাড়িতে যদি মিষ্টি ছানা তৈরি করে, বোঝা যাবে না? ভাবো ভাবো, ছানা যখন মানে জল কাটে একটা বড় পাড়ার চায়ের মতন হয়ে যায় কি না, এরকম বড় পাড়ার চায়ের মতন হয়ে যায়। ওই ছানাটা যদি 5 কেজি থাকে, ক কেজি? তার ওজন মানে আয়তনটা তার বার করছে, ছানাটার 5 কেজি আছে। তাহলে এক একটা মিষ্টি যদি তোমার ধরলাও, এটা বললে কঠিন লাগবে, ধরে নাও 20 ধরে, এটাকে কত ধরবো? 20, তাই না? এবার এই 20টা মূল সবের 20 ঘন সেমি আছে। আমি যদি মনে করি যে 5 ঘন সেমি করে হবে এক একটা, তাহলে কটা হবে? তাহলে কি করে পেলাম আমি সেটা? এর আয়তনকে দিয়ে এর আয়তনটা কি করলাম, মানে 20টাকে দিয়ে বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তন কি করলাম, এটা সেই তাই হবে, ঠিক না? এটাও সেই তাই হবে। তাহলে প্রথমে কি লিখবো, যে নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য কি লিখবো, নিরেট, ভালো করে বুঝবা, লিখবা না কিন্তু, হ্যাঁ, নিরেট সিসার, তাই তো, গোলকের কি লিখবো, ব্যাসের দৈর্ঘ্য সমান 14, কি এটা সেমি নাকি, সেমি, তাই তো? তাহলে এবার নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ বার করে পাবো কি না? তাহলে আমি বলছি ব্যাস থেকে ব্যাসার্ধ হাফ করতে হবে, 14/2 সমান সমান কত, 7 সেমি। হলো? লিখো নিরেট সিসার গোলকের কি লিখবো এবার, আয়তন কি লিখবো, তোমার 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, তাহলে কি হবে 4/3 পাই মানে কি 22/7, তাই না? আর কিউ মানে কি 7 কিউব সমান 4/3 গুণিত, এলে কি কঠিন লাগছে কি খুবই, 1 2 3 কি লিখবো, এলে তাহলে ঘন লিখবো, হ্যাঁ, ঘন সেমি, ঠিক আছে? তাহলে আমার একদিকে ঝামেলা চুকি গেল, তাই কি না? তাই কি না, গেল ঝামেলা চুকিয়ে। এবার আমার কি আছে, ছোটটা আছে, কিভাবে লিখবো, যে গলি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, তাই না? তাহলে এবার লিখবো 3.5 সেমি ব্যাসার্ধের, তাই কি না, 3.5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের কি লিখবো, আয়তন, চার তিন পাই আর কিউ, 4/3 22/7, আর কিউ মানে কত, 3.5 এর হোল কিউব, বুঝে? এদিকে বস পাস সরিয়ে দিয়া বলে বুঝেছে, দাঁড়া খারাপ হয়ে যাবে। 4.3, এটা বাড়িতে বসেই থাকে না, সারাদিন টোটো ঘুরিয়ে এই এলাকা ও এলাকা ঘুরিয়ে বেড়ায়। তোরা হয়েছে, দেখো 3.5 সেমি হয়েছে, আইলো কি না? এইবার কি বলেছি আমি, এটার সঙ্গে এটা কি হবে, ভাগ হবে, যে আমি কি লিখবো, অতএব, তাই না, অতএব 3.5 সেমি ব্যাসার্ধের, তাই না, নিরেট কি হবে গোলক, কথা বলিস না তোরা, পাওয়া যাবে সমান ভাগ হয়ে যাবে এটার সঙ্গে এটা, তাহলে ওমে যে বড়টার সঙ্গে ছোটটা ভাগ, 4/3 বড় কথা আছে 22/7, তাই না, 7, এই তো এই তো, তাই তো করবো আমি, তাই তো করবো রে, আর পাগল নাকি রে, এবার কোথায় গেছি যে, হইলে বুঝে গেল এটা? এ দেখো এবার 4/3
গেল 7 তো 35.7 নাই সোজা নাই কত হলো উপরে 2 দুগুণে 4 4 দুগুণে কত হবে কঠিন ফাইল সব